এটা পেঙ্গুইন তৈরি হচ্ছে। পেঙ্গুইনের পার্ট 1 পার্ট 2 আগের পার্টেই দেখানো হয়ে গেছে। এটা পার্ট 3 তৈরি হচ্ছে। পার্ট 3 পরে পার্ট 4ও দেখানো হবে। এটা 4 পার্টে ভাগ করা হয়েছে। দেখতে থাকুন পেঙ্গুইন বানানো, পরপর স্টেপ বাই স্টেপ দেখানো হবে একটার পর একটা। পেঙ্গুইনটার সেলাই করার পরে পেটের তলার দিকটা কেটে দিচ্ছে যাতে উল্টো থেকে সোজা করা যায়। পেটের সাদা অংশটা নিচের দিকে পেটের তলার দিকটা একটুখানি কাঁচি দিয়ে কেটে দিল। কেটে দেওয়ার পরে এটা উল্টোর থেকে সোজা করে নিচ্ছে। দেখুন আস্তে আস্তে ঠোঁটটা বের করেছে, তারপরে পুরো বডিটাই উল্টে নেবে, উল্টে সোজা করে নেবে, তারপরে তুলো ভরা চোখ পরানো সব কিছুই করবে স্টেপ বাই স্টেপ। পুরো বডিটা উল্টো থেকে সোজা করে নেওয়ার পরে ঠিকঠাক করে নিচ্ছে যাতে বডিটা কোথাও মুড়ে বা গুঁজে না থাকে, সেই জন্য খুলে নিচ্ছে ঠিকঠাক করে। খুলে দেখুন এখানে দেখানো হয়েছে কিভাবে খুলে ঠিকঠাক করে নিচ্ছে। এবার চোখ পরানোর জন্য কাঁচি দিয়ে প্রথমে হোল করে দিচ্ছে, দু সাইডে পয়েন্ট করে দিচ্ছে ঠিকঠাক পজিশান নিয়ে আসার জন্য, নাহলে ভুল হয়ে গেলে দেখতে বাজে লাগবে, দেখতে সুন্দর লাগবে না। সেই জন্য কাঁচি দিয়ে হোল করে নিল এবং দেখুন চোখ পরিয়ে নিচ্ছে। প্রথমে একটা চোখ পরাচ্ছে, পরে আর একটা চোখও উল্টো দিকের চোখটাও পরিয়ে নেবে। এখানে দুটো চোখই পরানো হয়ে গেছে। দেখুন এখানে দুটো চোখই পরানো হয়ে গেছে, দেখানো হয়েছে। চোখ পরানোর পরে এবার তুলো ভরার পালা। তো তুলো প্রথমে ঠোঁটটাতে তুলো ভরে দিয়েছে, তারপরে বডির মাথার দিকটা তুলো ভরছে একটু একটু করে, যাতে খাঁজগুলো ঠিকঠাক শেপ আনতে পারে, না হলে দেখতে সুন্দর লাগবে না, পেঙ্গুইন বলে মনে হবে, তখন অন্য কিছু দেখতে হয়ে যাবে। তো সেই জন্য আস্তে আস্তে একটু একটু করে তুলো ভরছে ঠিকঠাক খাঁজ বাই খাঁজ, তবে সুন্দর লাগবে, তবে মনে হবে পেঙ্গুইন হচ্ছে এটা। অনেকটাই তুলো ভরা হয়ে গেছে। এবার তুলো ভরাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। দেখুন মনে হচ্ছে পেঙ্গুইনের পজিশানে শেপ এসে গেছে। তো তুলো ভরাটা ঠিকঠাক হলে তবেই মনে হবে পেঙ্গুইন, নাহলে অন্য কিছু হয়ে যাবে, তাই ঠিকঠাক করে তুলো ভরতে হবে। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, কমেন্টও করুন, যাতে আরও ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদের জন্য ছাড়তে পারি, আপনারা বাড়িতে বসে দেখতে পারেন এবং শিখতে পারেন। তুলো ভরা হয়ে গেছে। তুলো ভরার পরে এটা পেটের তলার দিকে যে কাটা অংশটা ছিল, যেখানটা দিয়ে তুলো ভরছিল,
ওই অংশটা আস্তে আস্তে সুতো দিয়ে জিগজ্যাগ সেলাই করে বন্ধ করে দিচ্ছে, যাতে তুলোটা বেরিয়ে না যেতে পারে। তো আর ঠিকঠাক করে সেলাই করতে হবে, নাহলে তুলো ওই সুতোটা কেটে যেতে পারে, তুলো বেরিয়ে যেতে পারে ওখান দিয়ে, তাই ঠিক করে সেলাই করতে হবে। বডিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তুলো ভরে। তো এবার পায়ের পজিশানগুলোকে উল্টোর থেকে সোজা করছে, দেখুন ও পাগুলোকে এবার উল্টোর থেকে সোজা করছে। খাঁজগুলো, পায়ের খাঁজগুলো একটু হাঁসের পায়ের মতোই আছে, তো খাঁজগুলো ঠিকঠাক করে উল্টে নিচ্ছে। পেঙ্গুইনের দুটো ডানা বা পাখনা আছে, তো সেইগুলো উল্টোর থেকে সোজা করে নিল। এখানে দেখুন দেখানো হয়েছে, এখন একটা উল্টো পড়ে আছে নিচে, আর একটা সোজা করে নিল। দুটোই সোজা করে নিচ্ছে, দেখুন উল্টো থেকে দুটোই সোজা করে নিল। এবার পেঙ্গুইন দুটোর পা দুটো তুলো ভরে দিচ্ছে, একটু একটু করে তুলো ভরছে। খাঁজগুলো দেখুন ওখানে পেন দিয়ে এই আঙুল দিয়ে খাঁজগুলোকে আগে তুলো ভরছে, যাতে পেঙ্গুইনের পাতাগুলো ঠিকঠাক তৈরি হয়। এইভাবে অন্যটাও ভরে নেবে। অন্যটা দেখুন নিচে পড়ে আছে, এইটা ভরার পরে ওটাও ভরে নেবে এইভাবেই। এবার এবার পেঙ্গুইনের ডানা বা পাখনাগুলো তুলো ভরছে। এতে অল্প সামান্য তুলো লাগবে, না ভরলেও হয়, বাট এগুলো একটু মানে দেখতে ভালো লাগবে বা স্ট্রং থাকবে, নাহলে ন্যাদ ন্যাদ করে মুড়ে যেতে পারে, তো সেই জন্য হালকা করে তুলো ভরে দিচ্ছে, একদম অল্প তুলো ভরলেই হবে। পা দুটো তুলো ভরে দেওয়ার পরে ওগুলো সেলাই করে দিচ্ছে, এরও জিগজ্যাগ করে সেলাই করে দিচ্ছে, এদিক ওদিক করে, তুলো যাতে বেরিয়ে না যেতে পারে। আরও কিছু অংশ দেখানো বাকি আছে, সেটা পরের পার্টে দেখানো হবে। দেখতে থাকুন পেঙ্গুইন বানানো, পার্ট বাই পার্ট সবগুলোই দেখানো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো পরপর দেখতে থাকবেন, তবেই আমাদের ভালো লাগবে ভিডিও বানাতে। পার্ট 3 দেখার পরে পার্ট 4 দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। পার্ট 3 দেখানোর পরে পার্ট 4ও দেখানো হবে।